ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার, এবং আমাকে জান্নাতে দাখিল করিয়ে দেন। এই দোয়া থেকে মুরাদ আল্লাহ যখন নিজে দোয়া শেখাচ্ছে, আল্লাহ দুনিয়াও ভালো করে দেয়, আখিরাতও ভালো করে দেয়, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়, জান্নাত দান করে দেয়। বুঝলেন? তালেবে দুনিয়া এরা জানোয়ারের মতন জীবন যাপন করে। কিসের মতন? জানোয়ার। আপনার এলাকায় কি জানোয়ার মাশহুর আছে বলেন? কোন জানোয়ার বেশি আছে? গরু আছে? গরু আছে। তাহলে গরুকে দেখেন তো আপনারা প্রতিদিন? গরুর চাল চলন, উঠা বসায় খেয়াল করেছেন আপনারা? হ্যাঁ, খেয়াল করেন না? হ্যাঁ। গরুর কটা চোখ? জুনায়েদের কটা চোখ? গরুর কটা কান? জুনায়েদের কটা কান? গরুর কটা জিভ? তোমার কটা জিভ? গরুর দাঁত আছে? তোমার দাঁত আছে? গরু ঘুমায়? গরু ঘুমায়? আপনারা ঘুমান? গরু গরু কেটে গেলে খুন বেরোয়? আপনাদের খুন বেরোয়? গরুর দিল কেলিজা আছে? আপনার দিল? গরু পিসাব পায়খানা করে না? করে না? গরু পিসাব পায়খানা করে না? আয়। গরুর খিদে লাগে? গরুর খিদে লাগে? গরুর কষ্ট হলে চিল্লায়? গরুর কষ্ট হলে চিল্লায় না? হ্যাঁ, চিল্লায়। আচ্ছা, আমি কটার বলবো, আপনাদের আর কিছু মনে পড়ছে কিছু? হ্যাঁ, গরু আলিস্যি করে, দেখবেন আলিস্যি ভাঙে। ভাঙে না গরু? তুমি আলিস্যি ভাঙো? গরু ঘুম থেকে ওঠে, তুমি ঘুম থেকে ওঠো, গরু ঘুমে টলে এরম দেখেছো? তুমি দেখে তুমি চলো এরম। আর কথা বলছেন নাকি? হাসছেন কেন? হাসি বেরিয়ে যাবে, দাঁড়া, আমি তো বলছি। আমাদের হাল কি বুঝতে পারবে, দাঁড়া। যারা দুনিয়া দুনিয়া করে কিসের মতন বললাম? জানোয়ার। এবার জানোয়ারের দিয়ে খেয়াল করে, দুটো গরু যখন মেলে একটা গরু পয়দা হয়, আর দুটো মানুষ মিললে একটা মানুষ বাচ্চা দুনিয়ায় আসে। কথা ঠিক না ভুল বলে? আচ্ছা, আপনি আপনার জীবনে কিছু মনে করবেন না, বলবো? হ্যাঁ, তোকে দিই যখন শুরু, তোকেই জিজ্ঞাসা, তুই রাত্রে কি করিস? ঘুমোস তো? সকালবেলায় কি করিস? ঘুম থেকে উঠে পড়ি, সারাদিন ঘোরাঘুরি করে রাত্রেবেলা আবার কি করিস? আচ্ছা, কার ঘরে গরু আছে? তোর ঘরে গরু আছে? ছাগল আছে? হাসবেন না, আমি হাসাচ্ছি। হ্যাঁ, খুব মজা লাগছে। এই ওইসবই তো চাও তোমরা, যে হাসা হাসি হোক, মজা হোক, একটু হই হই হোক, এইসবই চাও তো। শিক্ষাটা নিয়ে নাও, শুনে নাও। কার ঘরে গরু আছে একজন বলেন? আচ্ছা, ছাড়েন ছাড়েন ছাড়েন। গরু রাত্রেবেলা কি করে? সকালবেলা উঠে কি করে? উঠে পড়ে। গরু তো ঘুমোয়। কুত্তা দেখেন না রাস্তায় রাস্তায় ঘোরে? কুকুরগুলো ঘুমোতে দেখেন না? ফুরে আছে সকালবেলায় কুকুর উঠে ঘুরছে ভোরবেলায়। হ্যাঁ, আবার সারাদিন ঘোরাঘুরি, মাঝে মাঝে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়লো, আবার ছুটাছুটি। তাহলে একটা গরুর জীবন আর নিজের জীবনের দিকে চিন্তা করে দেখো, আলাদা না একই রকম? ইও রাত্রে ঘুমোচ্ছে, সকালে উঠছে, তুমিও রাত্রে ঘুমোচ্ছ, সকালে উঠছ। এরও খিদের লেগে ঘোরাঘুরি করছে, চিল্লাচিল্লি, তুমিও খিদের লেগে ঘোরাঘুরি করছো। এও খাবার খাচ্ছে, তুমিও খাবার খাচ্ছ, একই রকমের তো জীবন যাপন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। ঘোষণা হয়ে গেছে, আল্লাহ ঘোষণা করে দিয়েছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে, তারা চতুষ্পদ জন্তুর নয়, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ কুত্তা বলল না, আল্লাহ বলল কুকুরের থেকেও খারাপ। গরু বলল না, গরুর থেকেও খারাপ। ছাগল বলল না, ছাগলের থেকেও খারাপ। কেন আল্লাহ এরকম বললেন? অন্য রেওয়াতে আল্লাহ বলছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ পাক এখানে বলছে, তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনার কসম, নবী পাক যেখানে জন্মগ্রহণ করেছে সেই হাবিবুল্লাহর জন্মস্থানের কসম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি। এখানে আল্লাহ বলছে, এখানে আল্লাহ পাক বলছে কি? আল্লাহ পাক বলছেন জানোয়ারের থেকেও খারাপ, বালহুমাদাল, বালকে উসসে ভি গায়ে গজরে, চতুষ্পদ জন্তুর থেকে খারাপ। আবার আল্লাহ বলছে
ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছে সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে, মানুষ ক্ষতিতে নিমজ্জিত হয়ে আছে। আল্লাহ কেন এরকম বলছে ভাবেন, চিন্তা করেন। মুসলমান, তোমাকে যখন আল্লাহ মানুষ করে পাঠিয়ে দিয়েছে আর কোনো ছাড় নেই, বুঝে নাও, জীবন পরিবর্তন করো, বুঝে নাও, জীবন পরিবর্তন করো। পশ্চিম মেদিনীপুরের মানুষ নামাজ কাজা করলে যে জাহান্নাম, জুনায়েদ সিদ্দিকী নামাজ কাজা করলে সে জাহান্নাম। তোমার লেগে যে শরিয়াত, আমার লেগে সেই শরিয়াত, তোমার লেগে যে আইন, আমার লেগে সেই আইন। আমি মরে গেলে আল্লাহ না করেন যদি কবরে আযাব হয়, তুমিও খারাপ কাজ করলে আমার মতন, তুমিও কবরে গেলে তোমারও কবরে আযাব হবে। তাহলে আমাকে কি করতে হবে? আযাব থেকে বাঁচার রাস্তা খুঁজতে হবে, তোমাকেও আযাব থেকে বাঁচার রাস্তা খুঁজতে হবে। ঘোষণা হয়ে গেছে, আল্লাহ বলে দিয়েছে তিন দল হবে, দুদল জান্নাত, এক দল জাহান্নামে। দুনিয়াতেও তিন দল আছে, তিন দলে কোন দলটা জাহান্নামে যাবে? বাদিকের দল কোনটা? যারা তালেবে দুনিয়া। তালেবে দুনিয়া কারা? যারা দুনিয়ায় জানোয়ারের মতন জীবন যাপন করে, জানোয়ারের মতন জীবন যাপন করে। জানোয়ারের জীবন যেমন কেমন? তারা ঘুমোয়, ঘুম থেকে ওঠে, খাওয়া দাওয়া করে, 40 বছর, 30 বছর, 20 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, যতদিন আল্লাহ হায়াত দিয়েছে, বেঁচে মরে যায়, বেঁচে মরে যায়, একের পর এক এসছে মরছে, এসছে মরছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই রকম ভাবে যদি জুনায়েদ মরে যায়, এই জানোয়ারের মতন মরে গেল, গরু ছাগলের মতন মরে গেল। কিন্তু না না, যদি আমরা আমাদের দিলটাকে ঠিক করি, খেয়ালটাকে ঠিক করি, চিন্তা ভাবনা ঠিক করি, এম ঠিক করি, লক্ষ্য তৈরি করি, এ মুসলমান, তাহলে আমাদের চলাফেরা আর গরু ছাগলের হবে না, আমাদের চলাফেরা মানুষের হয়ে যাবে। লক্ষ্য কি? গরু কবরের কথা চিন্তা করে না, আখিরাতের চিন্তা করে না, আখিরাতের চিন্তা করে না, আল্লাহ পাকের দরবারে হাজিরি দেওয়ার চিন্তা করে না, জাহান্নামের ভয় করে না, জান্নাতের আশা করে না। আমরাও যদি ওই খেয়াল ছেড়ে দিই, আখিরাতের খেয়াল ছেড়ে দিয়ে শুধু দুনিয়া 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 করে আমাদের চলাফেরা গরু ছাগলের মতন যদি আমরা আমাদের খেয়ালের মধ্যে তাবদীলি নিয়ে আসতে পারি, খেয়াল আল্লাহ পর্যন্ত নিয়ে, তাহলে আখিরাতে জীবন যাপন করতে পারে আমার আল্লাহ আমাদের চলা মানুষের করে দেবে। খবর নাও, জান্নাত আল্লাহ মানুষকে দান করে দেবে। ঘোষণা হয়ে গেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে বান্দা হবে আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেবে। কি? যে বান্দা হবে আল্লাহ তাকেই জান্নাত দেবে। বান্দা কারা? যারা বান্দার মতন চিন্তা করে, যারা বান্দার মতন মানুষের মতন চিন্তা করে, তারাই তো বান্দা। বান্দা করে পাঠালো, চিন্তা কুকুরের মতন, গরু ছাগলের মতন, জানোয়ারের মতন। আপনি যদি, আমি আপনাকে জোর গলাবে, আপনি যদি কিচ্ছু কাজ না করেন, 50 বছর হায়াত যদি থাকে, আল্লাহ রুজির দায়িত্ব নিয়েছে। দায়িত্ব কে নিয়েছে বলেন? আল্লাহ নিয়েছে। তুমি কিচ্ছু কাজ না করলে, তুমি রাস্তায় পড়ে থাকো, তোমার খাওয়া হবে, তোমাকে আল্লাহ বাঁচিয়ে নেবে। তোমার হায়াত যদি 50 থাকে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে মারতে পারবে না। তুমি যেখানেই পড়ে থাকো সেখানে তোমার খাওয়া হবে, সেখান থেকে আল্লাহ তোমাকে রুজির ব্যবস্থা করে দেবে। মাথায় ঢুকছে? যেমন গরুকে খাওয়াচ্ছে, ছাগলকে খাওয়াচ্ছেন আল্লাহ পাক, হ্যাঁ, শুকরকে খাওয়াচ্ছে, মাছকে খাওয়াচ্ছে, ওই সমুদ্র তলার পোকাগুলোকে খাওয়াচ্ছে, মাকড়সা জাল পেতে বসে আছে ওকে আল্লাহ পাক খাওয়াচ্ছে। যেমন সবাইয়ের খাবার দায়িত্ব নিয়েছে, খাবার দায়িত্ব মনে রেখে দেবেন আল্লাহ নিয়েছে। আল্লাহ ওই জন্যই বলছে, খবরদার খাবার ভয়ে বাচ্চা মেরে দিওনি। তোমরা তোমাদের স্ত্রীর পেটের বাচ্চাগুলোকে খাবার ভয়ে মেরে দিওনি, কারণ তোমাকে আমি আল্লাহ খাইয়ে বড় করেছি, তোমার বাচ্চাকেও আমি আল্লাহ খাইয়ে বড় করব। হাবিবুল্লাহ বলেছে, খবরদার খাবার চিন্তা করবে না। যখন কোনো বাচ্চা দুনিয়ায় আসে, সে তার রুজি নিয়েই আসে। তুমি খাওয়াবে নাকি? বেয়াদব লোক, তুমি কি খাওয়াবে? আল্লাহ খাওয়ায়। খাওয়াবার মালিক কে? আল্লাহ রুজি দিয়ে পাঠায়। আমরা রুজি নিয়ে এসেছি, আমার বাপ আমাকে খাওয়াই নেই, আমার মা আমাকে খাওয়াই নেই। যদি বাপ মা ফেলেও দিত ডাস্টবিনে, জুনায়েদ ঠিক বড় হয়ে যেত। খাওয়াবে আল্লাহ। মাথায় ঢুকছে? মুসলমান, এই গরু ছাগল এরা এদেরকে আল্লাহ দায়িত্ব খাওয়াচ্ছে। তুমি না হলে একটা গরু পুষে তাকে খাওয়াবে। জঙ্গলে লক্ষ লক্ষ গরুকে কে খাওয়াচ্ছে? জঙ্গলে লক্ষ লক্ষ কাঠবিড়ালিকে কে খাওয়াচ্ছে? জঙ্গলে লক্ষ লক্ষ লেউলকে কে খাওয়াচ্ছে? জঙ্গলে লক্ষ লক্ষ বেজিকে কে খাওয়াচ্ছে? জঙ্গলের কোটি কোটি সাপকে কে খাওয়াচ্ছে? কোটি কোটি লক্ষ লক্ষ আরব খরব হিসাব নেই এত মাছগুলোকে কে খাওয়াচ্ছে? মুসলমান, তুমি তোমার খাওয়ালে পিঁপড়েকে কে খাওয়ায়? পাখিকে কে খাওয়ায়? বলো, আল্লাহ খাওয়ায়। তুমি যদি চুপ করে বসে থাকো, আল্লাহ খাইয়ে দেবে। জানোয়ারের মতন জীবনযাপন হয়ে গেল।
মুসলমান শখ গেল, এই গেলে একটু জেনা করে ফেললে, কুকুররা যেমন চলে যায়, গরু ছাগল চলে যায়, আছে না নাই? রাগ করছেন না? রাগ করে আমি বলে নিচ্ছি আগে, রাগ করা যাবে না। আর আমি বলেছি হাসি উড়ে যাবে, হাসি থাকবে না। আমার যে অশ্বনে আর হাসে না, অন্তত আমার অজয় বসে বসে আর হাসে না, আমি হাসাই না, হোশ উড়ে যাবে তোমার। দেখো তুমি নিজের পজিশন, তুমি কোথায় আছো, ভাবো, চিন্তা করো। হাসি কি? গাজাই মুসলমানগুলো মরে শেষ হয়ে গেল, হাসি কিসের? হ্যাঁ, 30,000-এর বেশি মানুষকে মেরে দিল এই 2-3 মাস, 2.5 মাস, 3 মাসে, 3.5 মাসে। হ্যাঁ, মায়ানমারে মেয়েদের পেট কেটে বাচ্চা বের করছে, হাসি কিসের? আমি বলছি না যে হাসি খারাপ, হাসো, হুজুর পাকের মুখে সবসময় তাবাসসুম থাকতো। আমি বলছি নি ফালতু ফালতু হেসুনি। যখন এখানে একটু কথা বলছিল তখন হাসার দরকার ছিল, আমি তখন হাসছিলাম। আর বাচ্চাগুলো কি শিখবে, কি করছে? খালি খামাকায় হই হই করুন, বোঝো, জীবন পরিবর্তন করেন, আল্লাহ আপনাদের দরজাকে বুলন্দি দিয়ে দেবে। আমি একা নয় তো, এখানে অনেক উলামা হাজরাতরা আছেন। হ্যাঁ, আপনাদের ইমাম সাহেব আছেন, ইনারা দেখা জিজ্ঞাসা করবেন যে জুনায়েদ বলছিল আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাদের দোষ খুঁজবে না। খুদার কসম, আমার আল্লাহ এমন আল্লাহ নয় যে দোষ খুঁজে খুঁজে জাহান্নাম দেবে। না না, কিয়ামত আল্লাহ গুণ খুঁজে খুঁজে জান্নাত দেবে। যে সারা জীবনে কোনো একটা ভালো কাজ নেই, কোনো একটা ভালো কাজ নেই, আল্লাহর জীবনে তো কিছু ভালো কাজ নেই, এর নাম আব্দুর রহমান, বলে যা যা এর লেগে জান্নাত দিয়ে দিলাম। নাম কি? হাদিস পাকে এসেছে শুধু আব্দুর রহমান নাম হওয়ার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কারণ 60 বছর 70 বছর যত বছর বেঁচে ছিল তাকে শুধু ডেকেছে কি? আব্দুর রহমান, এ দয়াময়ের বান্দা, এ দয়াময়ের বান্দা, এ রহমানের বান্দা, এ দয়াময়ের বান্দা, যা যা, তোকে সারা জীবন বলেছে দয়াময়ের বান্দা, আমি আজকে কাহারের বান্দা করব না, যা যা, তোর লেগে দয়াময় হয়ে গেলাম, আমার নামের জন্য তোকে জান্নাত দিয়ে দিলাম। একটু মেহনত করেন, রাস্তাটা ঠিক থাকেন, রাস্তাটা ধরে রাখেন। যদি আপনি তালেবে আখিরাত হন তাহলে তো, আর তালেবে দুনিয়া হয়ে গেলে কি হবে? মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, এ মুসলমান, তালেবে দুনিয়া কারা, তালেবে আখিরাত কারা? তালেবে দুনিয়া ফেরাউন ছিল, খবর নিয়ে দেখে যাও তার হাল কি হয়ে গেছে। আর তালেবে আখিরাত, তালেবে মৌলা মুসা কালিমুল্লাহ ছিল, তিনার সাথী সঙ্গীরা ছিল, কি হাল হয়েছে খবর নাও। তালেবে দুনিয়া কে ছিল? তালেবে দুনিয়া নমরুদ ছিল, কি হয়েছে খবর নিয়ে দেখে যাও। তালেবে মৌলা, তালেবে আখিরাত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছিল, তার হাল কি হয়েছে দেখে যাও। তালেবে মৌলা কে ছিল খবর নিয়ে দেখে যাও। তালেবে দুনিয়া কে ছিল? তালেবে দুনিয়া আকবর বাদশা ছিল, এই আমাদের ভারতবর্ষের বাদশা আকবর বাদশা তালেবে দুনিয়া ছিল। আর মুজাদ্দিদ আল পেশানি তালেবে মৌলা, তালেবে আখিরাত ছিল, হাল দিয়ে দেখে যাও। এ মুসলমান, এখনো গোটা পৃথিবীতে তালেবে দুনিয়া আছে। প্রধানমন্ত্রী গুলোকে দেখো, মুখ্যমন্ত্রী গুলোকে দেখো, পার্টির নেতাগুলোকে দেখো, এমএলএ গুলোকে দেখো, এমপি গুলোকে দেখো, অমুক দেশের বাদশা দেখো, অমুক দেশের বাদশা দেখো, আমেরিকার বাদশা গুলোকে দেখো, চাইনার বাদশাকে দেখো, ওদিকে রাশিয়ার বাদশা গুলোকে দেখো, ইউক্রেনের বাদশা গুলো দেখো। হাত তালেবে দুনিয়া, তালেবে দুনিয়া, তালেবে দুনিয়া, দুনিয়া দুনিয়া করেছে, আল্লাহ রাজা করে দিয়েছে, বাদশা করে দিয়েছে। তবে জেনে রেখে দেবে, দুনিয়া পর্যন্তই সময় সংক্ষেপ, দাঁড়াবে বাঁদিকের কাতারে, যাবে জাহান্নামে। আর যারা তালেবে দুনিয়া নয়, আখিরাত করছে, জাহান্নাম থেকে কি করে বাঁচবো, জান্নাতে কি করে যাব, পুলসিরাত কি করে পার হব, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, জান্নাতে আমলনামা কি করে পাবো, আল্লাহ আমাকে ধরে ফেলবে না তো, আল্লাহ আমাকে আযাব দিয়ে দেবে না তো, জাহান্নামের ভয়ে রাত্রে কাঁদে, আল্লাহর ভয়ে রাত্রে কাঁদে। ওই বান্দাগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আমার আল্লাহ ডান দিকের কাতারে দাঁড় করাবে, সামনের দলে দাঁড় করাবে। এ মুসলমান, যারা ডান দিকে সামনে দাঁড়াবে, আমার আল্লাহ তাদের ঘরে ডেকে ডেকে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। আমাদের কি করতে হবে? তালেবে দুনিয়া ছেড়ে দিতে হবে। জানোয়ারের জীবন ধারণ করলে হবে না, ছেড়ে দিতে হবে। মুসলমান, বিয়ে শাদী ছেলে পুলে, এ তো জানোয়ারের হয়। ছেলে পুলে দেখতে পাচ্ছেন কুত্তাগুলো 4-5টা কুকুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এ তো গরু ছাগলের। রাগ করছেন নাকি? এ তো গরু ছাগলের হয়। না না, খায়াল 2 কিসমের। একজন
একদল হচ্ছে গরিব মানুষের কথা বলছে, একদল গরিব আর একদল ধনী। যে ধনী তারও ঝগড়া হয়, যে গরিব তারও ঝগড়া হয়। যে ধনী সেও হাসি খুশি করে, যে গরিব সেও হাসি খুশি করে। যে গরিব সেও ঘুমোয়, যে ধনী সেও ঘুমোয়। যে গরিব সেও হোটেলে খেতে যায়, যে বড়লোক সে। ফারাক কি? কোয়ালিটির। এ এক্সপেন্সিভ আর ই গরিব, পুয়ার কোয়ালিটি, একদম নিচু শ্রেণী। এ চা খায়, যে ভ্যান চালায় সেও চা খায় দোকানে, আর যে প্লেন চালায় সেও চা খায় দোকানে। প্লেন যে চালায় 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা কাপ চা খায়, এ 5 টাকা কাপের চা খায়। মাথায় ঢুকছে? বুঝতে পারি একই রকমের জীবন যাপন। তুমি আলাদা মনে করুনি, শুধু ধ্যান খায়াল, তার লক্ষ্যই তাকে তাকে মানুষ করে, জানোয়ার করে। জানোয়ার নয়, আল্লাহ বলছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, জানোয়ারের থেকেও খারাপ করে। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খেয়াল পরিবর্তন করেন। আপনার চিন্তাকে শুধু দুনিয়ার মধ্যেই রাখেন না, দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ করে রাখেন না। চিন্তাকে নিয়ে যান কবরে, নিয়ে যান কবর থেকে পুলিশ। আপনারা তো মুসলমান, এক্ষুনি বললেন আখেরাত বিশ্বাস করি, আপনারা তো সব জানেন। আপনার খেয়ালকে কবর পর্যন্ত নিয়ে যান। হা কবরে যেতে হবে, ওখানে প্রশ্ন হবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। আমি এই আয়াতের উপরে ঈমান এনেছি, এই আয়াত আমরা ঈমান এনেছি, কোনো সন্দেহ নেই। সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে আমি মেরে দেবো। সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ মেরে দেবো। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এ মুসলমানের ছেলেরা, মরে যাবার পরে কবরে আমরা জিন্দা হয়ে যাব। উজলিস, উঠে বসে পড়ো, আমরা কবরে বসে পড়বো। আমাদের করে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা। কবরে রাসূলুল্লাহকে নিয়ে আসা হবে, আমিন আল্লাহকে নিয়ে আসা হবে, হাবিবুল্লাহকে নিয়ে আসা হবে। হাবিবুল্লাহকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। বলো বলো, এই মানুষটার ব্যাপারে কি কথা বলতে, এই মানুষের ব্যাপারে কি কথা শোনাতে দুনিয়াতে? আমরা জবাব দেব, আমরা জিজ্ঞাসা করব, আমরা জবাব দেব। এ মুসলমানের ছেলেরা, ইনশাআল্লাহ আমরা জবাব দেব। যারা এই সব খেয়াল করে, চিন্তা করেন কবরে কি হবে, কবর থেকে দাঁড়াবো, ইজা জুলজালাতিল আরদু জিলজালাহা, জমিন কাল্লাব ঝাঁকুনি দিয়ে দেবে। কিয়ামত সংগঠিত, ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া, ঘটনা ঘটে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, যখন ঘটনা ঘটে যাবে, বান্দা জিন্দা কবর থেকে উঠবে, কবর থেকে উঠবে। হুজুর বলেছে পুলসিরাত 30,000 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা। এই পুলসিরাত থেকে পার করতে হবে। কিয়ামত 50,000 বছরের সময়, একটা কিয়ামতকে আল্লাহ বেড়ে ওই দিনটাকে টেনে টেনে এত বড় করে দেবে, 50,000 বছরের কিয়ামত। এ মুসলমানের ছেলেরা, ওই কিয়ামতের ময়দানে কি করে কাটাবো? মাথার উপরে সূর্য চলে আসবে, জমিন পুরে তামা হয়ে যাবে, নফসে নফসির আলাম হবে। আর সে ছায়া আছে, ওখানে আরামে লোক থাকবে। আর সে ছায়া কি করে পাবো? আর সে ছায়া কি করে পাবো? যখন এবার আল্লাহ পাক আমলনামা দেবে, হঠাৎ করে পেছন দিক থেকে বামাতে আমলনামা পেয়ে যাবে, পেছন দিক থেকে বামাতে বাম দিকের লোকেরা পাবে, আর সামনের দিক থেকে ডানাতে আল্লাহর নৈকট্য লাভান লোকেরা, মুকাররাব বান্দারা সামনের দল, আর ডান দিকে দলেরা পাবে। কি করে না ডানাতে আমলনামা পাবো? আল্লাহ যখন ডেকে ডেকে বিচার করে করে ফায়সালা করবে, তুমি জাহান্নামে যাবে, তুমি জান্নাতে যাবে। না জানি বলতে পারছি না, আল্লাহ না করে আমরা কোন দিকে যাব, এই চিন্তা ভাবনা করে যারা আগিয়ে যায়, যারা আগিয়ে যায়, সে যেমনই লোক হোক না কেন, সে তালেবে আখেরাত হয়। আর তালেবে আখেরাত যারা হয়, ডান দিকের কাতারের শেষের দিকে হলেও আমার আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দেয়। অজচ্ছ তো আজকে আপনাদের এখানে, অজচ্ছ তো এখানে বসে আছে, ওইখানে বসে আছে। মজলিস কটা? একটা। এই মজলিসেই ইনি এখানে বসে আছে, উনি ওখানে বসে আছে। কাতার একটা। আপনি মনে করেন ডান কাতারে শুধু 500 লোক থাকবে, 5,000 লোক, 5 কোটি লোক, আরে আরবো খরবো হিসাব নেই। যারা আল্লাহ নৈকট্যের লোক, তারা সামনে দাঁড়াক, আমরা গুনাহগার পেছন দিকে থাকি। কথা ঠিক না ভুল বলে? আজকে জলসা হচ্ছে, কচি তোমাকে বলেছি মোর ফোন অফ করতে, আস্তে আস্তে। শুনছেন আপনারা? চাঁদা তুলেছে তো আপনাদের জলসার লোকেরা? কারো কাছে নিয়েছেন কত? 50 টাকা, কারো কাছে 500, কারো কাছে 5,000, কারো কাছে 10,000।
যে যেমন তার কাছে সেরকম। তাহলে কমিটির ভাইয়েরা যদি এই খেয়াল রাখে যে কে 50 দিতে পারবে আর কে 50,000, এ যদি খেয়াল ধ্যান থাকে, আমার আল্লাহ বড় দয়াময়। আমার আল্লাহ জানে কে 5 লাখ দিতে পারবে, এই কে 50 বছর ইবাদত করে কাটাবে, কে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কে ঈশা রুজিতে ফজর নামাজ 40 বছর পড়বে, কে সেজদা দিয়ে দিয়ে 7 বছর আল্লাহর কাবায় যাবে, কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে প্রতিটা কদম ফেলে ফেলে 14 বছর ধরে আল্লাহর কাবায় যাবে। হ্যাঁ, কে 7 বার পায়ে হেঁটে হেঁটে, হাজি ইসহাক স্যার দাদা হুজুরের চাচতো ভাই পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবায় হজ করতে যাবে। কাকে দিয়ে কি খেদমত আল্লাহ করান আল্লাহ জানে। কথা ঠিক ঠিক না? এখানে সবাই কি তাহাজ্জুদ পড়ে? এর মধ্যেই বসে আছে আল্লাহ কাউকে তাহাজ্জুদ নামাজ পড়ায়। কেউ বসে আছে তরিকা মশক করে, কেউ বসে আছে পাশান পাশে জিকির করে, কেউ বসে আছে নফি ইসবাতে জিকির করে, কেউ বসে আছে ইসমে জাতের জিকির করে, কেউ বসে আছে রাসূলের উপরে দরুদের মুরাকাবা করে, দরুদ শরীফের মুরাকাবা করে। তাহলে আল্লাহ সবাইকে তো সব, আপনার 5টা ছেলে, আপনি কি সবার কাছে এক একটা মানুষ এক্সপেকটেশন আছে না, যে এর কাছে আমি চাওয়া, আল্লাহ সবার কাছে সব জিনিস। তুমি শুধু কাতারে থাকো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? খায়াল, খায়াল, আখিরাতের খায়াল। বলেন এবার আপনারা বুঝতে পারলেন আপনি কোথায় আছেন? তাই ডান দিকে আমরা সবাই আসতে চাই না, চাই না, ইনক্লুডিং মি, আমি সমেত আমরা সবাই ডান দিকে আসতে চাই না, চাই না। কি করতে হবে? মেহনত করতে হবে। ডান দিকের কাতারে আসতে গেলে কি করতে হবে বলেন? মেহনত করতে হবে। শুনবেন, মেহনত করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা চট 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 দেন না, চট। मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। ए नकी रैन बोले मुझे कब्र में, ए नकी रैन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, हुक्म था के अदा हो नमाजे 50, हुक्म था के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, दर्द मन तो के सर पर है साया फिगन, दर्द मन तो के सर पर है साया फिगन, आपका सामियाना सलामत रहे, आपका सामियाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, इतरते फातिमा
पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार। सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, चिश्तिया आस्ताना सलामत रहे, नक्शबंदिया आस्ताना सलामत रहे, मुजद्दिदिया आस्ताना सलामत रहे, दादाजी दादाजी कास्ताना सलामत रहे, दादाजी कास्ताना सलामत रहे, आशिकों का घराना सलामत रहे, आशिकों का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ले अला। प्यारे हाजिर मजलिस, পেছনে গেছে কিছু মনে করেন, প্যারে হাজির মজলিস, আমাদের হাল খুব খারাপ। আমাদের আমাদের বাঁদিক থেকে ডান দিকে তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাতে আসতে হবে। আমি দু চারটে এখানটা শুধু আপনাদের তরিকা বলে দিয়ে যাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর তওবা করতে হবে। কি? তওবা, বেশি বেশি করে তওবা করবেন। 2 নম্বর হচ্ছে যে যে গুনাহগুলো আমরা প্রতিদিন করি ওর একটা হিসাব। আমি আজ থেকে 6-7-15 দিন মতন হবে এক জায়গায় গিয়েছিলাম, তো সেখান থেকে 2টো ছেলে ইউপিএসসির এক্সামের মানে ওরা প্রিপারেশন নিচ্ছে। ইউপিএসসি বড় একটা এক্সাম আছে, ইউপিএসসি বলে, জানেন তো আপনারা? অনেক ছেলে তো জানেন ইউপিএসসি এক্সাম। সেদিকে রুটিন করেছে জানেন তো। আবার আমি আরো অনেক বাড়িতে গিয়েছি, তারা যারা ভালো ছাত্র না, ভালো যেমন এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পরীক্ষা যারা যারা ভালো স্ট্যান্ড করা, যারা মানে প্যাশনেটের সঙ্গে পড়াশোনা করে আর কি, ভালো পড়াশোনা করে, ব্রিলিয়েন্ট যে যারা ছাত্র, তারা কি করে, তারা একটা রুটিন তৈরি করে। রুটিন যে এই সময় আমি খাবো, এই সময় পড়বো, এই সময় খেলবো, এই সময়, কারণ কারণ কি ভালো যাতে ভালো রেজাল্ট করতে পারি। কথা ঠিক না ভুল বলে? আমরাও তো ভালো ছাত্র হতে চাই। কথা ঠিক না ভুল বলে? আমরা তো ভালোভাবে আখিরাত পেতে চাই। কথা ঠিক না ভুল বলে? তাহলে আমাদের একটু মেহনত করতে হবে। আমি বলি, আমার মুজাদ্দেদ জামানের কাছে একটা খাতা থাকতো সবসময়। আমি জীবনীতে পড়েছি, আব্দুল সত্তার সাহেব হুজুরের লেখা জীবনী, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সবসময় একটা খাতা থাকতো, তিনি লিখে রাখতেন। যদি কোনো জায়গায় আল্লাহ না করেন সন্দেহ খানা হয়ে যেত, সন্দেহ খানা, সঙ্গে সঙ্গে লিখে নিতেন যে এখানে আমি খেলাম, সন্দেহ হয়ে গেল, একে পয়সা ফেরত দিতে হবে কিংবা দান খেরাত করে দিতে হবে। ধরেন কারো পেছনে নামাজে দাঁড়িয়ে পড়লো, ইমামের প্রতি সন্দেহ হয়ে গেল, ইমামের প্রতি সন্দেহ হলে ইমাম সাহেব আপনাদের এই ইমাম সাহেবের সঙ্গে মুক্তাদির এত কানেকশন, ইমামের নামাজ হয়ে গেলে মুক্তাদিরও নামাজ হয়ে যায়। ইমামের নামাজ গুলমাল হলে মুক্তাদিরও নামাজ গোলমাল হয়ে যাবে। ইমাম সাহেব এতই বিশ্বাস রাখতে হয় ইমাম সাহেবের উপরে, যাররা পরিমাণ দিলের মধ্যে কোনো সন্দেহ যদি থাকে, ইমামের পেছনে আপনার নামাজ হবে না। ইমাম সামনে, ইমামের সূরা ফাতিহা, মুক্তাদির সূরা ফাতিহা। ইমামের নামাজ পড়া ঠিক হলে মুক্তাদিরের নামাজ ঠিক হয়ে যায়। তাহলে সে ইমামের প্রতি কোনো যদি সন্দেহ হতো, মুজাদ্দেদ জামান লিখে রাখতেন। কেন? উনি তালেবে মওলা ছিলেন। আল্লাহ যাতে নারাজ না হয়ে যায়, আল্লাহ যাতে না। তালেবুল ইলম, ছাত্র, এই যে বাচ্চারা আছে, এরা তালেবুল ইলম, এরা ইলমকে তলব করে। আর আমি আপনাদের কি বলছি, তালেবে আখিরাত, আখিরাত তলব করবে।
তাহলে একটু তো মেহনত করতে হবে। আমি আপনাদের বলছি খাতা করতে না করলেও অসুবিধে নেই, না করলেও অসুবিধে নেই। আমি আপনাদের যেটা বুঝি, অন্তত ভাবেন যে আপনার 24 ঘন্টা, ঠিক আছে, একটা গুনাহ আপনি প্রতিদিন করেন, কি একটা গুনাহ আপনার কন্টিনিউয়াসলি হতেই থাকে। যে গুনাহটা প্রতিদিন হয় সেই গুনাহটাকে খুঁজে বের করেন। যেমন আমি বুঝাচ্ছি, যে নামাজ পড়ে না, এটা একটা বড় গুনাহ করে, তাহলে এই নামাজটা সে কি করলো, গুনাহ করলো। এটা আগে বের করেন খুঁজে, আমি নামাজ কাজা করি, এটা আমার গুনাহ। দ্বিতীয় নম্বর, আমি দাড়ি চাচি, এটা একটা গুনাহ। তৃতীয় নম্বর আমি মদ খাই, আল্লাহ না করে মদ খাই, এটা একটা গুনাহ। চতুর্থ নম্বর, কথা বলেন না, চতুর্থ নম্বর লটারির টিকিট কাটি। বিড়ি খাওয়া মকরু আর মদ খাওয়া হারাম। হারামি খেচ্ছে, মুকরুটা এখন পরে বলবো, মাথায় ঢুকছে না? লটারি ভরে গেছে না, যায়নি বলেন না? হ্যাঁ, শুনছেন আপনারা? শুনছেন? আমি বলছি তো, আমি বুঝিয়ে দিচ্ছি, বোঝেন। আমি আপনাদের যে অজগুলো করছি একটু বুঝেলেন, ইনশাল্লাহ। তারপর তো ছুটি, আমি তো চলে যাব। তারপরে উলামা হাজরাতে সারা রাত অজ শুনবেন। আমি বলছি না যে সে তিনাদের অজের সময় হুড়োহুড়ি করেন, তিনাদেরও অজ শোনেন, কিন্তু আমাকে যখন আল্লাহ আজকে সুযোগ দিয়েছে, প্রথমে আমি আবার এখানে বেশিক্ষণ সময় দিতে পারবো না। আমি 10টায় নিয়ে পড়বো, কারণ 10:30 মাইক ধরতে হবে অন্য জায়গায় যেয়ে। লটারির টিকিট, লোন আছে না নেই? লোন ভরে গেছে। সুদ লিয়াও হারাম, সুদ দেওয়াও হারাম। কোনোভাবে নাম চেঞ্জ করেও হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। লানাতুল্লাহ আলাইকুম, যারা সুদ লাই, সুদ দেয়, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর লানত। এরকম যদি গুনেন, আপনার কন্টিনিউয়াসলি গুনাহ বেশি পাবেন না আপনি। দেখেন, আমি আপনাদের সহজ করে দিচ্ছি, যেটা প্রতিদিন করেন এরকম গুনাহ বেশি পাবেন না। কিছু গুনাহ আছে 5 দিন 7 দিন ছাড়া একবার দুবার করে হয়। কিছু শুনছেন আপনারা? 15 দিন ছাড়া একবার করে ওই গুনাহ হয়ে যায়, রিপিট হয় 15 দিন 20 দিন ছাড়া। আবার কিছু গুনাহ আছে প্রতিদিন হতে থাকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। প্রথমে আমাদের ওই গুনাহগুলোকে ফাইন্ড আউট করতে হবে, ওই গুনাহগুলোকে দেখে বের করতে হবে যে এই গুনাহগুলো আমার হয়, এই গুনাহগুলো আমার হয়। এর মধ্যে থেকে আমাদের কি করতে হবে, একটা করে গুনাহকে নিজের জীবন থেকে সরাতে হবে। আমি প্রতিদিন গান শুনি, আমি প্রতিদিন সিনেমা দেখি, আমি প্রতিদিন খারাপ ভিডিও দেখি, আমি প্রতিদিন খারাপ নোংরা ভিডিও দেখি, আমি চোখ দিয়ে জেনা করি, আমি খারাপ নজরে তাকাই, আমি খারাপ কাজ করি, আমি নামাজ কাজা করি, রোজা কামাই করি। প্রতিদিন যে গুনাহগুলো করেন, ওই গুনাহগুলো একটা লিস্ট তৈরি করেন। ওই লিস্ট তৈরি করে একটা করে গুনাহকে নিজের জীবন থেকে সরাবার চেষ্টা করেন। গান শোনা বন্ধ করে দেন। আর হয়ে গেল আপনি আর গান শোনেন নে, আপনি নামাজ কাজা করা বন্ধ করে দেন। হয়ে গেল আপনি আর নামাজ কাজা করেন নে, আপনি দাড়ি চাচা বন্ধ করে দেন। হয়ে গেল আপনি আর দাড়ি চাচেন না। জেনে রেখে দেবেন, যখন কেউ তুবু ইলাল্লাহে তাওবাতান নাসুহা রজনে ওযু তওবা করবে, একটা হচ্ছে ইস্তেগফার আর একটা হচ্ছে তওবা। যখন ইস্তেগফার আলাদা, তওবা আলাদা। ইস্তেগফার তওবা এক নয়, ইস্তেগফার আলাদা, তওবা আলাদা। যখন বান্দা তওবা করে নেবে, ইস্তেগফার কাকে বলে? ইস্তেগফার হচ্ছে কাকুতি মিনতি করাকে বলে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাজ জালিমিন। এগুলো হচ্ছে ইস্তেগফার। তওবা কাকে বলে? আমি আর গান শুনবো না, গান শোনা থেকে তওবা করে নিলাম। আর নামাজ কাজা করবো না, নামাজ কাজা করা থেকে তওবা করে নিলাম। যখন আপনি কোনো জিনিস থেকে তওবা করে নেবেন, আমার আল্লাহর হাবিব বলে দিয়েছে, পেছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ নেকি বানিয়ে দেবে। এই অফার বেশিক্ষণ থাকবে না, মওত পর্যন্ত। সুম্মাই মিতুকুম, আমি আল্লাহ মেরে দেবো। যখনই আল্লাহ মেরে দেবে, ইকতারাবাতিস সাআ, ঘোষণা হয়ে গেছে যে কারিব এসে গেছে কিয়ামত। যখন আল্লাহ মেরে দিবে, আর কোনো নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, একটা করে কি করেন? তওবা করে নিজের জীবনগুলোকে পরিষ্কার করেন। এবার আমি বড় কথা বলছি, এবার খুব ধ্যান দিয়ে এটা শুনে নেন। এ মুসলমান,
যদি আপনি তওবা করতে নাও পারেন, তওবা করতে নাও পারেন, খবরদার খবরদার ইস্তিগফার করতে ভুলবেন না। উদাহরণ ধরেন, ধরেন আপনাদের এখানে কেস কাছারি হয় নাকি? হ্যাঁ, একটা থানায় একটা ডাকার ব্যাপার থাকে না, হাজিরি দেওয়ার একটা ব্যাপার থাকে না, সপ্তাহে একবার করে হাজিরি দিতে হবে। বলেন যদি কেউ সপ্তাহে একবার টাটকা টাটকা কেস চলছে যদি হাজিরি না দিতে ভুলে যায়, জেল নয়, তার তার দিলের ভিতরে কি হবে? ভয় হবে না? সে পেরেশানি হবে না? হুকুম পুলিশের, হুকুম কার? পুলিশের হুকুম অমান্য করলে দিলের যদি এই হাল হয়, দিলের যদি এই হাল হয়, আল্লাহর হুকুম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করছেন, তোমাদের দিলে কি হাল হয়? কিছু কথা বলছেন না, সত্যি কথা বলেন তো, আল্লাহর কসমকে বলেন তো। আল্লাহ বলার দরকার, বললে তো লজ্জার ব্যাপার। ভেবে দেখেন, ভাবেন ভাবেন, আজকে মাগরিবের নামাজ কি সবাই পড়েছে? মাগরিবের নামাজ কি সবাই পড়েছে? সবাই নামাজ পড়েনি। এই যে পুলিশের কাছে হাজিরি দিবার কথা ছিল, হাজিরি দেয়নি, তার ভিতরে যে ভয় পয়দা হবে, আজকে মাগরিবের নামাজ কাজা করে এরকম ভয় কারো পয়দা হয়েছে? বলার দরকার নেই, ভাবেন ভাবেন। মুর্দা দিল কাকে বলে? যারা গুনাহ করে দিলের মধ্যে এহসাসাত পয়দা হয় না, তাদের দিল মুর্দা হয়ে গেছে। আর মুর্দা দিল কিন্তু বাঁদিকের দল, যাদের এহসাসাত নেই। আর আমি আপনাদের কি বুঝাচ্ছি, যাতে আপনাদের দিলের মধ্যে এহসাসাত পয়দা হয়। প্রতিদিন নামাজ আল্লাহ না করেন, আল্লাহ না, আমি বলছি না, নামাজ যদি কাজাও হয় অন্তত আল্লাহকে বলবেন আমি ভুল করলাম। আল্লাহ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এটা আপনাদের দিলের মধ্যে অবশ্যই দরকার। প্রতিদিন যে গুনাহগুলো করবেন সেই গুনার জন্য খবরদার অহংকার করবেন না, অহংকার করবেন না। একদল হচ্ছে কলমা পড়নেওয়ালা কাফের, একদল হচ্ছে কলমা পড়নেওয়ালা ফাসিক, একদল কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল। এখানেও 3 দলের কথা বলছি। কলমা পড়নেওয়ালা মুমিনে কাফের কারা? কলমা পড়নেওয়ালা মুমিন, কলমা পড়নেওয়ালা কাফের কারা? কলমা পড়নেওয়ালা কাফের কারা? কলমা পড়নেওয়ালা কাফের হচ্ছে যারা কলমা পড়ে, যখনই জিজ্ঞাসা করা হয় নামাজ পড়ো না কেন, রোজা রাখো না কেন, হজ করো না কেন, যাকাত দাও না কেন, আর আল্লাহ রসুলকে মহব্বত করো না কেন, উত্তর দেয় কি হবে নামাজ পড়ে? এসব নামাজ পড়ে কি লাভ? রোজা রেখে কি হবে? রোজা রেখে কি লাভ? তোর দাড়ি রেখে দিকে যা, তোর দাড়ি নিয়ে কি হবে? এই রকম দ্বারা আল্লাহর হুকুমগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা কাফের। নাম জুনায়েদ হলেই মুসলমান হওয়া যাবে না, এই রকম হাল হলে সে কাফের হয়ে যাবে। কলমা পড়নেওয়ালা ফাসিক কারা? নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, হারাম খায়, খারাপ কাজ করে। যখনই জিজ্ঞাসা করা হয় নামাজ পড়ো না কেন, রোজা রাখো না কেন, হজ করো না কেন, সঙ্গে সঙ্গে বলে আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি, আল্লাহ মাফ করে দেন। নামাজ তো পড়ার দরকার, আমি নামাজ পড়তে পারিনি, এ বড় অন্যায় করেছি, খারাপ কাজ করেছি। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা ফাসিক। কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল কারা? কলমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আল্লাহর হুকুমগুলোকে মেনে চলে। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল। ইনাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে। এ মুসলমানের ছেলেরা, আমার মুজাদ্দিদ জামান হজ করতে, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে বড়, ইমানে কামেল, মুমিনে কামেল হয়ে বড়। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, মরতে যদি হয় ফাসিক হয়ে মরে যাও, ফাজের হয়ে মরে যাও, গুনাহগার হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেওনি, কাফের হয়ে মরে যেওনি, কাফের হয়ে মরে যেওনি। যদি ফাসিক হয়ে ঈমান নিয়ে মরতে পারো, ঈমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমলের পানি নয়, ঈমানের ফাঁকা কলসি নিয়ে দাঁড়াচ্ছ, ওই ঈমানের ফাঁকা কলসি নিয়ে দাঁড়াবে। হুজুর পাক ঘোষণা করেছে কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। 1 ফুটা 2 ফুটা রহমত তোমার ঈমানের ফাঁকা কলসিতে পড়ে গেলে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। মুসলমান, মুসলমান, আমি মানা করতাম না, কেন এনাকে ইশারা করছি কেন বলেন তো? টাইম নেই, ওই জন্য বলছি। আল্লাহ ওনার গলায় আল্লাহ জোর, এই গলার চিল্লানোকে আল্লাহ কবুল করে নেন।
আমি আপনাকে এটা শিখাই, আপনি তো মাশাআল্লাহ জাজবাই লোক। আমি সব জায়গায় এখন একটা নারা শিখাচ্ছি, ইউটিউবে সব জায়গায় প্রচার হচ্ছে, আপনারাও এই নারা লাগাবেন। হ্যাঁ, শুধু নারায়ে তাকবীর, কলমা পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই তো নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ রসুলের কালেমা পড়েছি না, তাহলে আমাদের নারাতেও আল্লাহ আল্লাহ রসুল থাকবে। মাথায় ঢুকছে? নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। প্রথম মারহাবা একটু আস্তে, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। যারা হুজুরের মোহাব্বত রাখেন বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। ইনশাআল্লাহ শিখিয়ে দিলাম। বলেন বলেন না না, যেমন তকবীর দিন জজবার সাথে, নারায়ে তাকবীর আর নারায়ে মুস্তাফা বলেন। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আপনি তকবীর দিচ্ছেন, বলেন নারায়ে, আমি শিখিয়ে দিচ্ছি নাকি? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ না করেন, আমি বলছি যে ফাসেক হয়ে মরে যাও, দাঁড়িয়ে যাবে না, আল্লাহ না করেন ফাসেক হয়ে মরো, কাফের হয়ে মরে যাও। কথায় ঢুকছে? আমাদের জীবনে যে গুনাহগুলো আমরা প্রতিদিন করি, এই যেমন আমার মা বোনেরা, আপনাদের মা বোন আমাদের মা বোন নয়, হ্যাঁ আমাদের মা রাস্তায় ঘুরছে না, হ্যাঁ ছেলে মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে, গায়ে গা ঠেকে গেলে ইমাম শাফি মাযহাবে, ইমাম শাফি হুজুরের মতে মেয়েদের গায়ে গা ঠেকে গেলে উজু নষ্ট হয়ে যায়, উজু নষ্ট হয়ে যায় ইমাম শাফি হুজুরের মতে। অতএব হ্যাঁ আমার মা বোনেরা এই যে বেপরদা হয়ে ঘুরে, এটা একটা কন্টিনিউয়াসলি গুনাহ হতেই থাকে। একটা মেয়ে যখন রাস্তাতে হেঁটে হেঁটে যায়, এ তাকায় সে তাকায় তিনি তাকান, ওই মেয়েটা যেন জেনা করতে করতে আগিয়ে যাচ্ছে। অতএব নামাজ কাজা রোজা কামাই বেপরদা হওয়া মেয়েদের জন্য, আমার মা বোনেদের জন্য, হ্যাঁ আমি নওজুবিল্লাহ, লজ্জা, ওনারা আমার মা আমার বোন। মেয়েরা নবী হয় না, মেয়েরা নবীদের মা হয়। খবরদার মেয়েদের সম্বন্ধে মুখ সেমলে মেয়েদের করে ছোট মনে করবে না। আমার রাসূলুল্লাহ বলেছেন ছেলে পয়দা হলে একটা রহমত, মেয়ে পয়দা হলে দুটো রহমত আছে। মাথায় ঢুকছে? যখন মেয়ে পয়দা হয় দুজনা খাস মালাইকা ফেরেশতাকে আল্লাহ দুনিয়ায় পাঠায়, ওই মালাইকা ফেরেশতাগুলো এসে ওই মেয়ে মা বাপের সামনে আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহ আল্লাহ পাকের দরবারে ওই বাপ মায়ের জন্য আল্লাহর দরবারে খাস দোয়া চায়। একবার জোরে বলেন। তো যে গুনাহগুলো কন্টিনিউয়াসলি হতেই থাকছে, ওই গুনাহগুলোর লেগে একটা লিস্ট করবেন যে এই গুনাহগুলো আমি প্রতিদিন করি, সেই গুনাহগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন। এখান থেকে যত গুনাহ সাফ করবেন ওদিকে তত আল্লাহর নৈকট্য লাভ করবেন, যত গুনাহ সাফ হবে ওদিকে তত আল্লাহর নৈকট্য লাভ করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তারপরে আল্লাহ পাক আপনাদের কি করে দেবে, এই যে খায়াল গুনার কথা চিন্তা করছেন, নামাজ কাজা হচ্ছে এটা মনে করছেন, হারাম খেয়ে ফেলছে এটা মনে করছেন, লটারির টিকিটটা কাটছেন কিন্তু মনে মনে হচ্ছে কি হবে, আল্লাহ নারাজ হবে। তাহলে আপনার চিন্তা ভাবনা দেখেন, আপনার চিন্তা ভাবনা কিন্তু আখিরাত হয়ে যাচ্ছে, হচ্ছে না হয়নি? আপনার খেয়ালে আখিরাত কেন? আপনি যে কত লোক আছে অন্য ধর্মের 3,500 তারা নামাজ পড়ে, একবারও খেয়াল আছে নামাজে, কোনো দিলের মধ্যে এহসাসাত পয়দা হয়? কিন্তু আপনারা মুসলমান ঘরের ছেলেপুলে, আপনাদের করে বললাম একটা দিলের মধ্যে একটা খফ তারি পয়দা হলো, তাই তো কি হবে, কি এর হাল হচ্ছে না হয়নি? বলেন হচ্ছে না হয়নি? গায়ে কাঁটা দেয় না? আরে কথা বলছো, পশম খারাপ হচ্ছে মাঝে মাঝে, ওগুলো হচ্ছে কাইফিয়াত। ওটা কি কাইফিয়াত? ওটা আল্লাহর তরফ থেকে হয়, এমনি এমনি হয়। আল্লাহ পাক কোরআনে বলেছে যখন মোমেনরা কোরআন শোনে মোমেনদের গায়ে কাঁটা দিয়ে দেয়।
ওয়াজ শুনছেন গায়ে কাঁটা দেয় না, এইগুলো হচ্ছে কাইফিয়া, আল্লাহর তরফ থেকে হচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই যে আপনার দিলের মধ্যে খেয়াল পয়দা হবে, তওবা আসবে, ইস্তেগফার আসবে, আল্লাহর কথা চিন্তা করবেন, আল্লাহ ভুল হয়ে গেল, ফজরের নামাজটা কাজা হয়ে গেল, আল্লাহ আপনি মাফ করে দেন। এ মুসলমান, হাল পরিবর্তন হবে, হাল পরিবর্তন হবে। আপনার দিলের মধ্যে এই খৌফ, এই জজবা পয়দা হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, এই খৌফ, এই জজবা, এই আখিরাতের কাজ করার একটা আশা, এই যে চিন্তা ভাবনা, এই ফিকির, এগুলোই আপনাকে তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত করে দিবে, তালেবে দুনিয়া থেকে আখিরাত করে দেবে। আগের কথা চিন্তা করেন, নামাজের খেয়াল ছিল না, রোজার খেয়াল ছিল না, হারামের খেয়াল ছিল না, লটাই টিকিট আর লোন লিবা, মদ খাওয়া, যত রকমের গুনার কাজ করছেন কিন্তু কোনো খেয়াল নেই। এখনো গুনার কাজ করছেন কিন্তু খেয়াল আছে। কি খেয়াল? আল্লাহ পাকের সামনে কি নিয়ে দাঁড়াবো, আল্লাহ পাকের সামনে কি নিয়ে দাঁড়াবো, কি হবে কি হবে। এ মুসলমান, একটা ঘটনা বলি তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হুজুর পাকের জামানাতে, হুজুর পাক যখন চলে গেলেন, হুজুর আমার হায়াতের জীবন, দুনিয়ায় জাহিরি হায়াতের জীবন তখন পর্দা নিলেন, জাহিরি হায়াতের জীবন পর্দা নিলেন। হইসুম আবু বকর সিদ্দিক খলিফা হলেন, ইসলামের খলিফা, প্রথম খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক হুজুরের জামানাতে, হুজুরের জামানাতে হুজুর একদিন কুফায় অবস্থান করলেন, কুফায় অবস্থান করলেন। কুফায় যাওয়ার সাথে সাথে খবর এসে গেল কুফায় একজনের মাইয়েত হয়ে গেছে। কে মরেছে? কুফাবাসীরা বলে এমন একটা ছেলে মরেছে যে কুফাবাসীর সবচেয়ে বড় গুনাহগার, কুফার মধ্যে সবচেয়ে বাজে লোক, সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে বাজে ছেলে, সবচেয়ে খারাপ ছেলে, ওই লোকটা ইন্তেকাল হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক বলে চলো চলো তার জানাজায় যায়। ওই আবু বকর সিদ্দিক জানাজা ময়দানে গেলেন, দেখে জানাজা হয়ে গেছে, কবরস্থানে যায়, কবরস্থানে গিয়ে দেখেন কবরের মধ্যে লাশ নামা চলছে। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন, লাশ কবরের মধ্যে নামানো হলো, লাশ কবরের মধ্যে নামিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটিটা চাপা দিতে আরম্ভ করে দিলে। যখন মাটি চাপা দিয়ে অর্ধেক কম বেশি, অর্ধেক কবর, অর্ধেক চাপা হয়ে গেছে। কোথায় যেন ওই জওয়ানের মা ছিল, ছুটে 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 এসে বলে কে আছো, কে আছো, একবার আমার বেটার মুখটা দেখিয়ে দাও, একবার বেটার মুখটা দেখিয়ে দাও। ওই সময়তে সবাই বলে এ কি করে সম্ভব, বেটার মুখ কি করে দেখানো হবে? না না, দেখানো যাবে না, এ তো কবর হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের কাপড়ের খোঁট ধরে টেনে টেনে বলে একবার দেখিয়ে দেন না। আবু বকর সিদ্দিক রাহমাতুল লিল আলামিনের গোলাম, হুজুর পাকের গোলাম, দিলের মধ্যে রহমত আছে, দিলের মধ্যে দয়া আছে, মায়ের কান্না সহ্য করতে পারে না। ওই সময় বলে ঠিক আছে ঠিক আছে, একবার মুখটা দেখিয়ে দাও। আবার কবর খুঁড়া হলো, আবার মাথার দিক থেকে মাটিগুলো খুঁড়া হলো, খুঁড়ে খুঁড়ে লাভ কাফন বেরিয়ে পড়লো। যখন খুঁড়ে খুঁড়ে কাফন বেরিয়ে পড়লো, বিসমিল্লাহ বলে যখনই কাফনের মুখটা সরিয়ে দেওয়া, কাফনের মুখটা যখন খুলে আর মুখের ওপর দিয়ে কাফনটা যখনই সরিয়ে দেওয়া হলো, দেখা যায় ওই জওয়ান ছেলে যাকে সবাই খারাপ খারাপ বলছে, তার মুখ থেকে এত নূর বেরোতে আরম্ভ করেছে, গোটা কবর আলোয় আলোকিত হয়ে যায়, গোটা কবর আলোয় আলোকিত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলে এ কুফাবাসী, বলো বলো এ ছেলের আমল কি? নিশ্চয়ই কিছু একটা আমল আছে যে আমলে আল্লাহ খুশি হয়ে গেছে। বলে এ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এর কোনো আমল নেই। এটা খরকসমা, খরকসমায় এমনও ছেলে আছে, বলে এই ছেলে সবচেয়ে বাজে ছেলে, ওইটা এমন লোক আছে না নেই? বলে এই ছেলে জুনায়েদ ফুরপুরা সবচেয়ে খারাপ, নিকৃষ্ট। তোমাকে যেন খরকসমার খারাপ বলে তুমি যেন খারাপ, আমি নিজে বলছি আমি দুনিয়ার সবচেয়ে খারাপ ছেলে। এখানে আমি সত্যি কথা যদি বলি, আপনারা যে কজন এখানে বসে আছেন না, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি নিজের ব্যাপারে এমন জানি, আমি আপনার গুনাহ জানি, আমি আমার গুনাহ জানি না জানিনি, আমার গুনাহ এতই খারাপ, যদি আল্লাহ না করেন, যদি আমার এক রাতের গুনাহ দেখে ফেলেন না, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বুকে থুতু ফেলতে ফেলতে বের করে দেবেন। আমিও খারাপ, নিকৃষ্ট, জঘন্য। শুধু আল্লাহ পর্দা রেখেছে বলে জুনায়েদের ইজ্জত, যদি পর্দা উঠে যায়, কুত্তাও জুনায়েদের কাছে যাবে না, কুকুরও যাবে না। আমরা সবাই গুনাহগার, কথা ঠিক না ভুল? খবরদার তোমরা যেন মনে করেন যে আমি বড় গুনাহগার, না না, আমি হচ্ছে রাইস, সবচেয়ে সবচেয়ে খারাপ। আমাকে যদি আল্লাহ ধরে ফেলে, আমি জাহান্নামে যেখানে যাব, আপনারা অত নিচেই যাবেন না, লজ্জিত হবেন না। এখানে তোমার থেকে বড় বসে আছে,
তো হযরত আবু বকর সিদ্দিক বলে, না না, কিছু একটা আমল আছে, কিছু একটা আমল আছে। এখন আমলটা কি, আমলটা কি এটা বুঝাচ্ছি আপনাদের, যে কি একটা আমল করতো লোকটা, সবাই বলে গুনাহগার, আর কি এমন আমল করতো যাতে আল্লাহ রাজি হয়ে গেছে, গুনাহগারের মুখ থেকে নূর বেরোচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেউ বলতে পারলো না, কেউ বলতে পারলো না। হুজুর আমার বলে মাটি চাপা দিয়ে দাও। সেই দিন রাত কেটে গেল, সেই রাত কেটে গেল। তারপরে রাত্রিবেলায় আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখে আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর আমার মেম্বারে বসে আছে, হুজুরের দরবার চলছে, রাসূলুল্লাহর দরবার, নবীরা বসে আছে, ওলিরা বসে আছে, আল্লাহ নৈকট্যরা বসে আছে, সামনের দলের লোক ভর্তি, ডান দিকের দলের লোক ভর্তি, সব হাবিবুল্লাহর দরবারে বসে আছে। এমন অবস্থাতে আবু বকর সিদ্দিক গেলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুরকে সালাম দিলেন। হুজুর আমার সালাম দিয়ে হাবিবুল্লাহ হুজুর পাকের দিকে তাকালেন, তাকিয়ে দেখে যে হুজুরের পাশে ওই জওয়ান ছেলেটা বসে আছে, যার মুখ থেকে নূর বেরোচ্ছিল, যাকে সবাই গুনাহগার বলে সম্পর্ক পরিচয় করিয়ে দিচ্ছিল। ওই জওয়ান ছেলেকে হাবিবুল্লাহ হুজুরের ওই মজলিসে বসে আছে। হাবিবুল্লাহ হুজুর বলে, এ আবু বকর, একে কি তুমি চেনো? ওই জওয়ানকে কি তুমি চেনো? বলে, হ্যাঁ হুজুর চিনি। সবাই বলে গুনাহগার গুনাহগার, কিন্তু ভিতর থেকে নূর চমকায়, ভিতর থেকে নূর চমকায়। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এর আমল তো কেউ বলতে পারে না, কি এমন আমল করতো যে এর উপরে আমার আল্লাহ এত রাজি হয়েছে। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ বলছে, আবু বকর, এর আমল শোনো, এর আমল শোনো। এই গুনাহ করতো সবার সামনে, সবাই জানতো এই গুনাহ করতো। যেমন আপনারা গুনাহ করেন, লটারির টিকিট কেটে ফেলেন, নামাজ কাজা করে ফেলেন, গান শুনে ফেলেন, হারাম খেয়ে ফেলেন, আল্লাহ না করেন, কত রকমের গুনাহ আমরা করি। আমি অনেক গুনাহ করে ফেলে, ও গুনাহ করতো সবার সামনে, সবাই গুনাহটা দেখতো, আর ভিতরের কান্না দেখতো না, ভিতরের তওবা দেখতো না, ভিতরের ইস্তেগফার দেখতো না। আকা মাওলা বলে, এ গুনাহ করতো ঠিকই কথা, কিন্তু প্রতিটা গুনাহ করার পরেতে আল্লাহর দরবারে কাটা কাটা করে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে মাপ চাইতো। এর সবচেয়ে বড় আমল, এ গুনাহ করে আল্লাহর কাছে ছোট হয়ে যেত, অহংকার করতো না, গুনাহ করে অহংকার করতো না। তাই তালেবে আখিরাত যদি হতে চান, খবরদার, গুনাহ করে অহংকার করলে কাফের হয়ে যাবে, গুনাহ করে ছোট হয়ে যাবে। আল্লাহ, আমি বড় বড় গুনাহগার, আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন আমাকে, নাহলে ধ্বংস হয়ে যাব। তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত হয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। তালেবে মাওলার কথা আর বললাম না, এখানে তালেবে মাওলার কথা বললে হবে কেন? বাপেরা সব বসে আছেন, হাফেজ সাহেবরা বসে আছেন। আল্লামা রুম বলছে, ওলি তোমরা কোথা খুঁজছো? ওলি তোমাদের মাঝখানেই বসে আছে। যেমন হরিণের পাল থাকে না, হরিণের পাল কি বলেন আপনারা? হরিণের দল না কি বলেন? হরিণের যে পাল আছে, বহু হরিণ একসাথে থাকে, একসাথে ছোটে। দেখেছেন হরিণ আপনারা? আমি সুযোগ পেলে, এখন আর হয় না, এখন এত ব্যস্ততা হয়ে গেছে আর সুযোগ হয় না। আগে সুযোগ পেলে আমি নেপালের চিতুন বলে একটা জায়গা আছে, চিতুন জঙ্গলে, আমি ওখানে একটা কটেজ আছে, কটেজে থাকি। সুযোগ পেলে ওখানে চলে যাই। আমি গাড়ি নিয়েও চলে গেছি, গতবারে গাড়ি নিয়ে ড্রাইভিং, আমরা নিজেরাই গাড়ি নিয়ে চলে গেছি। কথা হয়েছে, ওখানে একটা জঙ্গল সাফারি হয়। আপনি মানে হাতির ওপরে চেপে জঙ্গল ঘুরতে পারেন, জিপ গাড়ি করেও ঘুরতে পারেন, আবার বোটে করে ঘুরতে পারেন। মানে জঙ্গলের সাথে সাথে নদী আছে, খাল আছে, হ্যাঁ নদী আছে ধরে। তো যাই হোক, ওখানে সব হরিণরা একসাথে থাকে। আল্লামা রুম বলছেন যে হরিণ একসাথে থাকে, একই রকমের খাবার খায়, একই পাতা খায়, একই পানি পান করে, একসাথে থাকে। কিন্তু সব হরিণকে যদি এক মনে করে ভুল হয়ে যাবে। ওই হরিণ সমূহের মধ্যে একটা হরিণের ভিতরে মৃগ নাভি আছে, খুশবু। ওরা খরকসময় হাজার লোক একই দোকানের মুদিখানা থেকে মাল নেয়, একই চায়ের দোকানে খায়, একই মসজিদে নামাজ পড়ে, একই জায়গায় উজু করে, একসাথে একই মাচায় বসে থাকে, একসাথে দেখা সাক্ষাৎ হয়। কিন্তু যেমন হরিণের দলের ভিতরে একটা হরিণের মধ্যে নূর আছে, এই মৃগনাভি আছে, মানুষের দলের ভিতরে একটা মানুষের ভিতরে আল্লাহ দিলকে নূর করে দিয়েছে। কাউকে জানায় আল্লাহ, কাউকে জানায় আল্লাহ, কাউকে জানতে দেয় না। আল্লাহ কাউকে জানায়, আল্লাহ কাউকে জানতে দেয় না। কেন? আল্লাহ ভিতরে জানে, কাউকে জানিয়ে দিলে তার মনে অহংকার এসে যেতে পারে। এজন্য ওলিদের কাজ তাকে দিয়ে সব করায়, কিন্তু আল্লাহ তাকে বুঝতে দেয় না সে ওলি, তাকে নিয়ামত কম দেয়, তাকে নিয়ামত কম দেয়।
সে সে বছরের পর বছর, বছরের পর বছর ইবাদত করে নিয়ামত কিছু পাইনি, কিন্তু খেটেই খাচ্ছে। জেনে রেখে দেবেন, আমাদের ওয়াদা হয়ে গেছে, আমরা দুনিয়ায় মেহনত করব, আখিরাতে বদলা পাবো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো গায়েব, যারা গায়েবকে বিশ্বাস তারা। আমাদের ঈমান বিল গায়েব আছে না নেই বলেন? ঈমান বিল গায়েবের উপর ঈমান আছে না নেই? আমরা তো গায়েবকে, আমরা এখানে নামাজ পড়ছি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এখানে রোজা রাখবো, আসসাউমু লি ওয়া আনা উযযাব, এখানে রোজা রাখবো, ওখানে আল্লাহর দিদার পাবো। কথা ঠিক না ভুল বলেন? এখানে হুজুরের গোলামি করবো, ওখানে হুজুরের সাফায়াত পাবো, তাই তো নাকি? তাই মেহনত ছাড়বেন না, মেহনত করবেন, মেহনত করবেন। তো কিছু কিছু লোককে আল্লাহ মেহনত করায়। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, এখানে তালেবে মাওলার কথা বলা যেত, সময়ের দিকে খেয়াল করে, সময়ের দিকে খেয়াল করে, আর আর 18 মিনিট 15 মিনিট মতন বাকি আছে, 10টা বাজতে, সময়ের দিকে খেয়াল করে, আর অন্য কিছু আলোচনা নাই, এই পর্যন্ত সংক্ষেপ করে আজকের ওয়াজ। তালেবে দুনিয়া থেকে তালেবে মাওলা হয়ে যান, কারণ অকুনতুম আজওয়াজান সালাসা হয়ে গেছে ঘোষণা। 3 দল হবে, বাঁ দল জাহান্নামে যাবে, আর ডান দিকের দল, সামনের দল কোথায় যাবে? আল্লাহ জান্নাতে যাবে। বাঁ দল দুনিয়াতে কারা? যারা দুনিয়া দুনিয়া করে, আখিরাতের কোনো খেয়াল রাখে না। দুনিয়া, এরা হচ্ছে দুনিয়া। বাঁ দিকের দল তালেবে আখিরাত, ডান দিকের দল তালেবে আখিরাত হয়ে যান। শেষের দিকে হলেও যদি ডান দিকে ঢুকে যেতে পারেন, হুজুরের সাফায়াত আছে, আল্লাহর রহমত আছে, আবার জাহান্নাম থেকেও তুলে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। সংক্ষেপ করে দিলাম। দরুদ শরীফ আল্লাহ। আমরা সবাই মিলে একটু, আপনারা ব্যস্ত হবেন না তো? আমি একটু হুজুরকে সালাম দেবো সবাই মিলে। তারপরে শোনেন, চাঁদাপত্র আমাকে বলছেন ঠিকই কথা, আমি ক্যাশ পয়সা কিছু তুলে নিই, ক্যাশ পয়সা। এই তো জলসা শুরু হয়েছে, কথা ঠিক না ভুল বলেন? সারা রাত জলসা হবে? 5টা পর্যন্ত জলসা হবে? তোমাদের খুঁজে পাওয়া যাবে তো 5টা পর্যন্ত? আমার একটু হুজুরকে সালাম দিই, হ্যাঁ, তারপরে বসে ওই দাঁড়িয়ে থাকবো, কিছু কিছু করে আমার হাতে সব কিছু কিছু করে টাকা দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরকে সালাম। ইয়া নবী। আমার পরে কে উঠবে? এইটাই লোক। আমার পরে কে উঠবে? এসে গেছেন উনি। কে 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 উঠবে আমার পরে? रहमतो रहमतो के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आसियो की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गाम, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा,
खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम সালাওয়াতুল্লাহ আলাইকা মোরা যে বড়ই গুনাহগার পেতে চাই নবীজির দিদার নবীজি করলে সাফায়াত মহান আল্লাহ মোদের করবেন মাফ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল या हबीब सलाम मलाइका सलावतुल्लाह अलैका या नबी 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 सलाम मलाइका या रसूल या हबीब सलाम সালাওয়াতুল্লাহ আলাইকা বলেন হুজুর পাককে সালাম দে মজা আসে না হুজুরকে সালাম দিলে মজা লাগে না লাগে না মুনাফিকরা কি মুনাফিকরা দাঁড়ানো আর বসালে ঝগড়া করে আশিকরা সালাম দিয়ে দেয় সালাম দিতে কে বলেছে এত উলামা সাহেবরা আছেন আহা সব হুজুরের আশিক গোলাম সাহেব সব আছেন বলেন আল্লাহ বলছে আসাল্লিমু তাসলিমা হুজুরকে সালাম দাও আল্লাহ বসতে বলেনে দাঁড়াতে বলেনে দাঁড়াতে বলেনে বসতে বলেনে দাঁড়ানো যাবে না বসে পড়বে কিচ্ছু আল্লাহ বলে সালাম দাও তাই আশেকরা বলে দাঁড়ানো বসানো দিলে ঝগড়া করিস না আল্লাহ সালাম দি লক্ষ্য কর সালাম দে কথা ঠিক না ভুল বলেন আমি বলেছি আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস আমি বলেছি ওটার বলছিনি অহংকারের দিকে চলে যেতে পারে ওটার বলছিনি শুধু এইটুকুন আমি আপনাদের মনে করাই ভেবে দেখেন তো 40, 50, 60, 70 তো বয়স হয়ে গেল কোনো আলেম উলামার সাথে নয় আপনি আপনার নবীকে কোনোদিন একবারও সালাম দিয়েছেন বলার দরকার নেই ভাবেন 40 বছর 30 বছর 35 বছর 32 বছর 28 বছর আছে তো সব দাঁড়িয়ে আছেন তো কোনো আলেম উলামার সাথে নাই একা আপনি আপনার হাবিবুল্লাহকে একবারও সালাম দিয়েছেন একা মাঠের মাঝখানে দাঁড়িয়ে ঘরের ভিতরে দাঁড়িয়ে চিন্তা করে দেখেন তো উত্তর এসছে না আসেনি হ্যাঁ কি না এসছে তো একটা উত্তর হাল ভালো না খারাপ খবরদার মিস করবেন না প্রতিদিন নবীকে সালাম দিবেন জেনে রেখে দেবেন একজন আল্লাহর ওলি রাস্তার ধারে বসে আছে এই নদীর ধারে বসে আছে তো একজন জওয়ান যে বলে বাবা बाबा क्या कर रहे हो बैठे बैठे बाबा ने बोला कि इंतजार बेटा इंतजार किस चीज का इंतजार कर रहे हो बोले बाबा ने बोला कि मैं इंतजार कर रहा हूं कि पानी पूरा निकल जाए मैं इस पार से उस पार चले जाऊं तो बोले बाबा दिमाग खराब है पानी কোনোদিন শেষ হবে আপনি মরে যাবেন বলে তুমিও তো তাহলে পাগল দুনিয়া সব লোক পাগল বলে কেন বলে দুনিয়ার লোকেরাও বলছে তো ঝগড়া ঝামেলা শেষ হোক একটু ফিতনা কমে যাক মেয়েটার বিয়ে দিয়ে দিক ওখানে চাকরিটা পেয়ে যায় পড়াশোনাটা শেষ হোক যেমন পানি কোনোদিন শেষ হবে না মওত হয়ে যাবে দুনিয়ার মাসলা দুনিয়ার ফিতনা দুনিয়ার ফাসাদ কোনোদিন শেষ হবে না তোমার কি হয়ে যাবে মওত হয়ে যাবে বাপেরা দাঁড়িয়ে আছেন সব বাপেরা আপনার সাক্ষী দেন 90 বছর বয়স বলছিলেন বাপ শুরু থেকে জ্ঞান হওয়া থেকে এখন পর্যন্ত যে চিন্তা করে দেখা যায় একদিনও একটা ফাসাদ যেচ্ছে তার একটা ফাসাদ চলে এসেছে কথা ঠিক না ভুল বলেন ওই রকম দ্বারা জীবনে এর মাঝখানে ইবাদত এর মাঝখানে নামাজ এর মাঝখানে সবগুলো কাজগুলো করে নিতে হবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ কিবলা কোন দিকে এই কিবলা একটু ঘুরে গেলেই ম্যাপ অনুযায়ী মদিনা হুড়োহুড়ি লাফালাফি এই করতে করতে
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল বলে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সনদি ইয়া সনদি ইয়া রবি ইয়া মক্কি ইয়া মাদানি ইয়া আরশি ইয়া ফরশি ইয়া হাসমি ইয়া কুরেশি ইয়া কাই ইয়া মৌলাই ইয়া রাসূলুল্লাহ। কি নাম আপনার? আপনার নাম জয়নাল আবেদিন। আপনার নাম ধরবো, কিছু মনে করবেন না। সালাম দিচ্ছে তো রাসূলুল্লাহকে? হাল দেখেছেন? সালাম দিচ্ছে তো, হাল দেখেছেন? যখন মানে কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, সালাম দিলে উত্তর পাওয়া যায়। আপনি সালাম দিচ্ছেন কাকে? হাবিবুল্লাহকে সালাম দিচ্ছেন। যখন হাবিবুল্লাহকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা, হুজুর উত্তর দিবেন ওয়া আলাইকাস সালাম। যখন এখান থেকে সালাম দিচ্ছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা একটা সাথে আছে, সালামটা নিয়ে যে পৌঁছে দিল। আমি এখন দ্বন্দ্ব করবনি বলে, সময় কম বলে আমি এইটাই বলি, ফেরেশতা আছে পৌঁছে দিল। নালে হুজুর এমনিতেই শুনতে পায়, আল্লাহ হুজুরকে এমনিতেই শোনায়। আমার একটা ভাতিজা আরবে থাকে, ভাতিজা এক্ষুনি যদি ফোন করি কথা হবে না, মানে যে স্যাটেলাইটের মাধ্যমে মদিনার কথা শুনতে পাই আমি, আমার কথা মদিনায় শোনা যায়, বিনা স্যাটেলাইটে আমার উম্মতের কথা মুস্তাফা শুনতে পায়। হুজুর পাক শুনতে পায়, সালাম দিচ্ছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সালাম পেয়ে গেল। কে সালাম দিয়েছে? পরিচয়, হাদিস শরীফে এসেছে, জুনায়েদ, বাপের নাম ইউসুফ, দাদুর নাম জুলফিকার, জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার আপনাকে সালাম পাঠিয়েছে। সালাম দিলেন, এবার হুজুর ওলাই মানে কি সালাম, হুজুর আপনার উপর আল্লাহ আপনার কদমে আপনার উপর আল্লাহ রহমত বর্ষণ করে দিক। হলো 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 এবার হুজুর জবাব দিচ্ছে ওয়ালাইকাস সালাম। জয়নাল আবেদিন সাহেব বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলছে ওয়ালাইকাস সালাম ইয়া জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন বলছে আল্লাহ হাবিবকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আল্লাহ রহমত বর্ষণ করুক। হুজুর ওইটাতে বলছে যা জয়নাল আবেদিন তোর উপরে আল্লাহ রহমত বর্ষণ করে দিক। হুজুর বলবে রহমত বর্ষণ করে দিক, হবে না যে হুজুরের বলাতে চাঁদ দুটুকরো হয়েছে, যে হুজুরের বলাতে ডুবে যাওয়া সূর্য উপর দিকে উঠেছে, যে হুজুরের বলাতে ওমর মুসলমান হয়েছে, যে হুজুরের বলাতে আগুন থেকে পানির ফোয়ারা বেরিয়ে গেছে, যে হুজুরের বলাতে উস্তুনে আন্নানা কান্না বন্ধ করেছে, যে হুজুরের বলাতে মাটি ফেলে গাছ এসে সামনে সেজদা করেছে, যে হুজুরের বলাতে পাগলা উট সেজদা করেছে, যে হুজুরের বলাতে কাবা কেবলা হয়ে গেছে, সেই হুজুর যদি একবার বলে যা জয়নাল আবেদিন তোর উপরে আল্লাহ রহমত বর্ষণ করুক, আরে বাবা জয়নাল আবেদিনের রহমতই রহমত, বরকতই বরকত, রহমতই রহমত, দুনিয়া আখেরাত কুল কায়নাত জয়নাল আবেদিনকে আল্লাহ দান করে দেবে। জোরে বলেন কথা ঠিক না বলবো? ওনার নামটা আমি শুধু বললো। কি নাম তোমার? এই আনসুদ্দিন। আহা এরও নবী আনসুদ্দিন, আনসুদ্দিন যা আনসুদ্দিন তোর উপরে আল্লাহ রহমত বর্ষণ করে দেবে। কি নাম তোমার? মুখলেসুর যা মুখলেসুর তোর উপর আল্লাহ রহমত বর্ষণ করে দিক। মানে তো এটাই দাঁড়াচ্ছে, তো আলেম উলামারা আছে বলেন না আসসালামু আলাইকুম আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষণ, ওয়ালাইকুম যান আপনার উপর আল্লাহ রহমত বর্ষণ করুক, তাই তো নাকি? হুজুরকে যখন সালাম দেওয়া তো রাসূলুল্লাহ শিখিয়েছে। অতএব মিস দেবেন না, ঘুরতে ফিরতে এই রাস্তা দিয়ে আসছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জেনে রেখে দেন 40, 30, 35 সব ফেরেশতাগুলো চুপ করে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কেন? ওর ফেরেশতাকে আল্লাহ লেগিয়েছে আমাদের সাথে সাথে ঘরে, যেখানে যাই সেখানে যাই। কেন? নবীকে সালাম দিলে পৌঁছাবে। কত বছর কত কেটে গেল, সালাম হাল তো বুঝলেন। আর পথিক ফেরেশতাগুলোকে কাজ করাবেন, যাও সালাম পৌঁছে দাও, যাও আমার মুস্তাফাকে সালাম পৌঁছে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে বসে যান। বালাগাল উলা বে কামালিহি কাসাবাত তুজা বে জামালিহি। সকলে কিছু কিছু করে টাকা বের করেন, দিবেন না।
হ্যাঁ আমার বাপ জান 1000 টাকা অদাসলে দিয়ে দিল, লিখে নেন। কিছু কিছু করে টাকা বের করেন, আসার দরকার নেই, আমি পাঠাচ্ছি, দুটো ছেলেকে পাঠান, কমিটির ছেলেরা কই? দেন দেন, সবাই দেন, কিছু কিছু করে দেন। জি মাশাআল্লাহ দেন। আমি একটু দোয়া করে দেবো, মুনাজাত করবো, তাড়াতাড়ি আসেন, সকলে দেন কিছু কিছু করে। হ্যাঁ রুমাল নিয়ে যাচ্ছে, আপনারা উঠবেন। রুমাল রুমাল পাঠাচ্ছি, উঠার দরকার নেই, রুমাল পাঠাচ্ছি। রুমালটা দেন না, তাহলে পরিবেশটা। বসেন বসেন বসেন, সব আসার দরকার নেই। সবাই আসার দরকার নেই, বসেন। আপনারা দোয়া করেন। কই এ কোথায় গেল? আমার আমার পরে কে উঠবে? ওনার নাম কি? হ্যাঁ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল। যান, আল্লাহ রাখো। আল্লাহ হাফেজ। ওই কমিটির ছেলেরা গেছে, রুমাল নিয়ে দেন, রুমালে দিয়ে দেন, সবাই রুমালে দেন। আমার মা বোনেদের কাছে পাঠান, বাচ্চাদের করে মা বোনেদের কাছে পাঠান। আস্তে আস্তে আস্তে। আল্লাহ আল্লাহ হাফেজ।